যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যা বের করতে হবে তা দিয়ে গুণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি তানভীর ফারুক তামিম, এডমিশন একাডেমির পক্ষ থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি। হিসাব বিজ্ঞানের এডমিশনে যে এমসিকিউ গুলো আসে তার সহজ এবং শর্টকাট কিছু টেকনিক্যাল ভিডিও নিয়ে। সো আমরা গত দুইটা ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটা কমন এমসিকিউ যেটা আমাদের পরীক্ষার মধ্যে আসে, এসএসসি পরীক্ষার জন্য দরকার আছে এমন একটা এমসিকিউ নিয়ে আমরা আজকে হাজির হলাম। সো এই এমসিকিউটার মধ্যে একটা শব্দ যদি একটু চেঞ্জ করে দেয় আপনি গোলায় যেতে পারেন, আপনি প্রশ্নটা নাও বুঝতে পারেন। সো আমরা একটু করে আগে কোশ্চেনটা একটু দেখি স্যার আমাকে কি বলা আছে, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করবো, কারণ এখানে প্রত্যেকটা শব্দই আমার জন্য দরকারি। মানে একটু চেঞ্জ করে দিলে আমি গোলায় যেতে পারি। আমাকে বলা আছে একটি কোম্পানির, আবার বলতেছি, একটা কোম্পানির চলতি অনুপাত দেওয়া আছে স্যার, চলতি অনুপাত, মানে নামটা একটু খেয়াল করবো, চলতি অনুপাত দেওয়া আছে 2:5 এবং চলতি সম্পত্তির মান দেওয়া আছে 3 লক্ষ টাকা। তাহলে চলতি দায় কত, চলতি দায় কত আমাকে খুঁজে বের করতে বলছে। সো একটা বিষয় এখানে খেয়াল করবো, চলতি অনুপাত মানে কি এটা একটু আমাকে জানতে হবে স্যার। চলতি অনুপাত মানে কি স্যার? চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তার মানে চলতি অনুপাতের যে মানটা থাকে, এই যে 2 প্রথমের যে মানটা থাকে এটা কার মান স্যার? এটা হচ্ছে আমার জন্য চলতি সম্পদের মান। পরে যে মানটা থাকে এটা কার মান স্যার? এটা আমার জন্য চলতি দায়ের মান। ঠিক আছে, তাহলে চলতি অনুপাতের মধ্যে, অনুপাত চলতি অনুপাত খেয়াল করবেন শব্দটা, চলতি অনুপাতের মধ্যে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে সম্পদের পার্সেন্টেজ বা সম্পদের মান, পরে যেটা থাকে সেটা দায়ের মান। তাহলে আমরা এই ধরনের এমসিকিউগুলো যখন আসবে আমাকে কি করতে হবে স্যার? আমাকে একটা সহজ টেকনিক আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যা বের করতে হবে তা দিয়ে গুণ। আবার বলি, যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যা বের করতে হবে তা দিয়ে গুণ। কি দেওয়া আছে? আমাকে প্রশ্ন বলছে চলতি সম্পদ 3 লক্ষ টাকা। চলতি সম্পত্তি আমাকে কত টাকা বলা আছে স্যার? 3 লক্ষ টাকা। তাহলে আমরা বললাম যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, চলতি সম্পত্তি দেওয়া আছে, চলতি সম্পত্তি দিয়ে ভাগ করব। তো স্যার এখানে এই যে মানটা আছে, এখানে চলতি সম্পদের মান কত আমরা এখানে বের করলাম, দেখালাম 2 হচ্ছে চলতি সম্পদের মান। তাহলে 2 দিয়ে ভাগ করব, যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যা বের করতে হবে তা দিয়ে গুণ। কি বের করতে বলছে? চলতি দায় বের করতে বলছে স্যার। তো চলতি দায় কত? চলতি দায় হচ্ছে এই যে দায়, চলতি দায় হচ্ছে 5 অংশ। দ্যাটস কত দিয়ে গুণ করবো স্যার? 5 দিয়ে গুণ করব। 2 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ। তারপর আমি যদি ক্যালকুলেশন করি, 3 লক্ষ টাকাকে যদি স্যার আমি 2 দিয়ে যদি ভাগ করি স্যার, তাহলে পাবো আমি 1,50,000 টাকা। ওই 1,50,000 আবার আমি 5 দিয়ে গুণ করে দিলে স্যার আমার আনসার আসবে কত? 7,50,000 টাকা। তাহলে স্যার আমাদের উত্তর হচ্ছে স্যার এই যে 7,50,000 টাকা। এটা কখন? যদি আমাকে চলতি অনুপাত দেওয়া থাকে। একদম সহজ না? মনে করতে স্যার একদম ইজি ভাবে আমি করতে পারতেছি। বাট যদি আপনাকে একটু চেঞ্জ করে দেয় তখন আমি কি করব? কিরকম চেঞ্জ করতে পারে স্যার? আমি যদি একটা প্রশ্নের মাধ্যমে একটু যদি আপনাদেরকে দেখাই কি ধরনের চেঞ্জ করতে পারে। যেমন আমরা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি। এখানে কি বলা আছে দেখেন, শাপলা কোম্পানির নিট চলতি মূলধন বলা আছে, নিট চলতি মূলধন। ঠিক আছে, নিট চলতি মূলধন বলা আছে আমাকে 1,80,000 টাকা। চলতি অনুপাত দেওয়া আছে আমাকে 3:2। তাহলে আমরা একটু বলি, চলতি অনুপাতের মধ্যে প্রথমের অংশটা আমরা কি বলছিলাম? প্রথমের অংশটা স্যার আমার জন্য চলতি সম্পদ, পরের অংশটা আমরা কি বলছিলাম স্যার? চলতি দায়। ঠিক আছে, আমাদের টেকনিক কি বলছিলাম? যা বের করতে হবে তা দিয়ে ভাগ, সরি, যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যা বের করতে হবে তা দিয়ে গুণ। যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যা বের করতে হবে তা দিয়ে গুণ। তাহলে আমাকে বলছে উক্ত কোম্পানির চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদের পরিমাণ। সো আমরা অনেকে একটা কমন ভুল করি, কিরকম জানেন? এই যে 1,80,000 টাকা আছে না, এই 1,80,000 টাকাকে কি বের করতে বলছে আমাকে? চলতি সম্পদ। চলতি সম্পদ 3, তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। আমরা অনেকে এরকম করে দিয়ে চলে আসি। এটা করলে কখনোই হবে না স্যার। কেন হবে না? বলছি যা দেওয়া আছে তা দিয়ে ভাগ। আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, এটা চলতি দায় দিয়ে ভাগ করছেন, কিন্তু টাকাটা কি চলতি দায়ের আছে? টাকাটা কার আছে? চলতি মূলধনের আছে। তো এখন আমাকে জানতে হবে না স্যার চলতি মূলধন মানে কি? স্যার চলতি মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি মূলধন মানে কি বলছি স্যার? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমার চলতি সম্পদের অংশ আছে 3 অংশ, মাইনাস চলতি দায়ের অংশ আছে আমার জন্য 2 অংশ। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে আমি কত হবে? 1 অংশ। এই অংশটা কার টাকা স্যার? এই একটা কার অংশ? চলতি মূলধনের অংশ। তাহলে আমাকে প্রশ্নে দেওয়া আছে চলতি মূলধন, তাহলে আমাকে চলতি মূলধন দিয়ে ভাগ করতে হবে। চলতি মূলধন আমার জন্য কত বের করলাম? আমরা 1 বের করছি। তাহলে আমরা 1,80,000-কে 1 দিয়ে ভাগ করব। চলতি মূলধন 1,80,000, চলতি মূলধন বের করছি 1, যা দেওয়া আছে তা দিয়ে ভাগ। চলতি মূলধন দেওয়া আছে 1,80,000, বের করছি 1, তা 1,80,000-কে 1 দিয়ে ভাগ।
যা বের করতে হবে তা দিয়ে গুণ। কাকে বের করতে বলছে? চলতি সম্পত্তি। তাহলে চলতি সম্পত্তি কত অংশ? 3 অংশ, দ্যাটস ওয়াই 3 দিয়ে গুণ। তাহলে আমি 1,80,000-কে 1 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে পাবো স্যার 5,40,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য আনসার। আমি নিজে 5,40,000 টাকা হচ্ছে আমার জন্য উত্তর। তাহলে আপনাকে দেখতে হবে প্রশ্নের মধ্যে কি চলতি মূলধন বলা আছে নাকি আপনাকে প্রশ্নের মধ্যে চলতি অনুপাত বলা আছে। চলতি মূলধনের আরেকটা নাম আছে স্যার, চলতি মূলধনের আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। চলতি মূলধনের আরেকটা নাম হচ্ছে স্যার কার্যকরী মূলধন। তাহলে আপনাকে দেখতে হবে প্রশ্ন কি চলতি মূলধন আছে, কার্যকরী মূলধন আছে নাকি চলতি অনুপাত আছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারলাম। তাহলে আমাদের এটা উত্তর পাচ্ছি আমরা 5,40,000 টাকা। এটার আদলে আপনারা এই কোশ্চেনটা সলভ করবেন। এখানে দেখেন, এখানে আমাকে বলা আছে কি কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন মানে আমরা বলছি চলতি মূলধন 40,780 টাকা। চলতি অনুপাত দিয়ে আছে 5:2। তাহলে কিভাবে বের করবেন আপনারা নিজেরাই করতে পারবেন। চলতি কার্যকরী মূলধনের মান দেওয়া আছে, কার্যকরী মূলধনের মান, তাহলে কার্যকরী মূলধনের মান আছে আমার জন্য 40,740 টাকা। কার্যকরী মূলধনের মান দিয়ে ভাগ করতে হবে। কার্যকরী মূলধনের মান কেমনে বের করবো? 5 থেকে 2 মাইনাস করলে 3। তাহলে আবার আমি আজ বাকিটা যাই না, কত দিয়ে ভাগ করবেন, কত গুণ করবেন, আপনি করে উত্তরটা বের করে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, তো আজকে আমরা আরেকটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করলাম। এরকম করে ধারাবাহিকভাবে আমরা আরো অনেকগুলো শর্টকাট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই এডমিশন একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।